যারা বাতিল মানে ওরা চাই যেন ওরা মানে একটু উপরে উঠতে পারে, উপরে ওঠার যা করা দরকার ওরা এই যে দেখেন যে ছাত্রকে মার্চ ওরা কি চাইছে কি মাত্র ছাত্রকে আলমা একরকম শেষ করে ওরা মাঠটার দখল করার লেগা। সাহসাব এরা যদি আনতে চায় সরকারও দেখতেছে, আনলে দেশে তো একটা সমস্যা, বড় ধরনের সমস্যা হবে। এখানে সরকার পক্ষ থেকে নিষেধ করছে। বাংলাদেশে আপনার 100টা মসজিদের ভিতর আমি গ্যারান্টি সহ বলবো 100টা মসজিদের ভিতরে 99টা মসজিদের খতিব সাহেব ওদের বিরুদ্ধে, মানে ইমাম সাহেব ওদের বিরুদ্ধে। মাঝে ভেতর সবাই মানে বেশিরভাগ মানুষ বলে ওরা ভণ্ড, তো ওদের কি দুই একজন ওলাই কেমন নাই আছে না, এরকম টাকার জন্য দুই একজন যায়। সাহসাব এরা যদি আনতে চায় সরকারও দেখতেছে, আনলে দেশে তো একটা সমস্যা, বড় ধরনের সমস্যা হবে। এখানে সরকার পক্ষ থেকে নিষেধ করছে। তারপরে এই যে পাকিস্তান মানে আমাদের পাকিস্তানের ভেতরে এখন পর্যন্ত পাকিস্তানে যেতে পারে, পাকিস্তানের টোটালি কাজ বন্ধ। এখন যদি আরো জোর জোর আনে তারা বুঝাই যায় যে দেশে তো একটা ভেজাল সৃষ্টি করতে চাইতেছে। আমাদের ছাত্ররা ওলামা একরামরা তারা এই জায়গায় মানে মাঠে কাজ করছে, গেট পাহারা দিচ্ছে, গেট ভেঙে তাদের উপর আক্রমণ করছে ছোট ছোট বাচ্চাদেরকে মাইরা। মানে এরকম এক সাথীর কাছে ভিডিও আছে, পিচ্ছে বলাবেন পিচ্ছে একদম বাচ্চা মাইরা তারা গাঙ্গে ভেতরে ফালা দিচ্ছে। যারা বাতিল মানে ওরা চাই যেন ওরা মানে একটু উপরে উঠতে পারে, উপরে ওঠার যা করা দরকার ওরা এই যে দেখেন যে ছাত্রকে মার্চ ওরা কি চাইছে কি মাত্র ছাত্রকে আলমা একরকম শেষ করে ওরা মাঠটার দখল করার লেগা। হ্যাঁ, আমরা তো মাঠ দখল করতেছি না, কিন্তু আমাদের কথা আমরা ওনার এখনও বলছে, আগেও বলছে, এখনও বলতেছে। তো হরজতজি যেইগুলা কোন হাদিসের বিরুদ্ধে যেই কথাগুলো বলছে ওইগুলো তো ওরা মাইনা রক না, আমরা ভুল করছি, ভুল স্বীকার যাক, মাপ চাও জনগণের কাছে। তো ওনার আবার আগের মতন তারা বুকে তুলে নিব। কিন্তু তিনি তো মাপ চাইতেছে না, তিনি একবার মাপ চাইছিল, কিন্তু মাপ চাই যদি এক মাপটা চাইয়া যদি সাথে সাথে ওই ভুলটা আবারও করে তাহলে মাপ চাওয়া হইলো না। একবারে খালেজভাবে তওয়া করলে তাহলে ওই কাজটা হয়ে যায়, তাহলে আবার আগের মতো আমরা মিলে যেতে পারি। তো ওরা ওই মিলটা চায় না, ওরা চাইতেছে ওলামা একরাম ওদিকে জেনে যায়। তো ওলামা একরাম কীভাবে চাইব? আমরা বলি কি যে আমরা ওলামা একরামের সাথে আছি, ওরা বলে যে আমাদের সাথে ওলামা আছে। তো দুই একজন ওলামা একরাম আপনি চাইলে আপনার, আমি কি করে মানে খারাপ বলতে চাই না যে মাজারের ভিতরে সবাই মানে বেশিরভাগ মানুষ বলে ওরা ভণ্ড, তো ওদের কি দুই একজন ওলামা একরাম নাই আছে না, এরকম টাকার জন্য দুই একজন যায়। তো ওদের বেলা দেখেন বাংলাদেশে আপনার 100টা মসজিদের ভিতর আমি গ্যারান্টি সহ বলবো 100টা মসজিদের ভিতরে 99টা মসজিদের খতিব সাহেব ওদের বিরুদ্ধে, মানে ইমাম সাহেব ওদের বিরুদ্ধে। কারণ ওই যে মানে শাহ সাহেবের বিরুদ্ধে হয়, শাহ সাহেব পদগ্রস্ত আছে, তারা কোরআনের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, সাহাবীদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, নবীদের দোষ ধরে, এই জন্য তাদের বিরুদ্ধে। তো ওলা একরাম মানে ওলামাকে সংখ্যা বোঝার জন্য আপনি যেটা বলছেন এই জন্য বলতেছে যে 100টা মসজিদ ইমামের ভিতরে 99টা মসজিদ ইমামে আমাদের সাথে আছে। আর দুই একটা থাকে, যেরকম উদাহরণ দিলাম মাজারে, তো ওরা মাজারে দুই একজন থাকে। তো মাজারে যেরকম বলে যে আমাদের সাথে ওলামা একরাম আছে, ওরাও বলে আমাদের সাথে আছে, আমরা বলি আমরা ওলামা একরামের সাথে আছি। আমাদের যে সুরা যত মানে ছিল ওদের ভিতরে দুইজন গেছে, অসীম আর নাসিম, ওরা দুই ভাই। তো এরা দুই ভাই একজন ওলামা একরাম না, আর দুজন হইলো ইঞ্জিনিয়ার আর কি, জেনারেলে শিক্ষিত। তো ওই যে ভাই যেটা বললো হাড় ভাঙ্গা, ওইটা যেই উদাহরণটা দেখাইলো যে আপনার জোতা ছিঁড়ে গেছে, আমি মুচির কাছে যেতে দেবো স্বাভাবিক। আপনার মানে অসুস্থ ডাক্তারের কাছে যেতে দেবো, ডাক্তারের কাছে না যায় যদি অসুস্থ শরীর যদি মুচির কাছে যান কাজ হইব না। এরকম এইগুলা এই কোরআন হাদিস, এই যে তাবিলের কাজটা এর পুরোটাই কোরআন হাদিসের মানে ভিতরে দেওয়া আছে, ওই নিয়মে আমরা চলতেছি। তা কোরআন হাদিসে কী আছে এটা ওলা কেমন জানি, আমি সাধারণ মানুষ, আমি এই যে আজকে মাঠে কাজে আসছি, কোরআন হাদিসে কী আছে আমি তো জানি না। ওরা তো এই যে তিন ছেলে ওলামা একরাম মানে বছরে বছর 12 বছর 16 বছর 20 বছর পড়াশোনা করে ওলামা কেন হয়, তারাও বলে যে কোন অনেক কিছু আমরা এখনও বুঝতে পারি নাই। আর ওরা তিন চিলা দেওয়া বলা মানে ওলামাকের বিরুদ্ধে জায়গা বলে যে ওলামা একরাম না হলেও চলবো, আমাদের সাথে দুই একজন আছে ওলামা একরাম, ওদের বক্তব্য হলো এমন।